বাঙালি হওয়ার এই যে আপনার দার্শনিক যে উপাদানগুলো, তার মধ্যে পৌত্তলিকতার একটা ইনার ব্যাপার থাকতে হয়, যেটা বা মুসলমানের সাথে আবার সাংঘর্ষিক। ফলে বাঙালি মুসলমান অ্যাকর্ডিং টু বাঙালি হিন্দু প্রিন্সিপাল কোনো দিনও বাঙালি হতে পারবে না। এই চেষ্টা যারা করতে গেছিল সেকুলার প্রগতিশীল হয়ে এরা ফেল করছে। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস তাহলে আমি ওইটা শেষ করি। সেক্ষেত্রে আমাদের এই জেনারেশনে যেটা বুঝতে হবে, আমাদের এই যে ইভেন্ট পূজা করা হয় এবং পূজা করার মধ্যে দিয়ে এই কতগুলো ইভেন্টের যে দলীয় বয়ান, যেমন ৭১-এর আওয়ামী বয়ান রেডি করা হয়েছে, হ্যাঁ, এখন ২৪কে নিয়ে অনেকে ধান্দা করার চেষ্টা করছিল, কিন্তু বাট এটা সম্ভব না, বিকজ অফ এখানে যারা অভ্যুত্থানে আছে তারা নিজেরাই কথা বলতেছে এবং এটা স্টিল এটা ভেরি টাটকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে। জাতীয় ইতিহাসটাকে হেগেলিয়ান সেন্সে, হ্যাঁ, সেটা হলো যে আমাদের গ্লোবাল যে সভ্যতার যে ক্রমবিকাশ, সেখানে আমরা কীভাবে পার্ট হব। ভারত আমাদেরকে সবসময় তার চোখ দিয়ে যদি দেখার চেষ্টা করে বা ওইখানে যদি আমরা আটকায় থাকি, তাহলে সে আমাকে গ্লোবাল কমিউনিটিতে অ্যাড হইতে দিবে না। ও আমাকে অ্যাড হইতে দিবে ভারতের পার্ট আকারে, ওর বন্ধু হিসাবে, ওর সহযোগী হিসাবে। নো, আমার একটা আলাদা আইডেন্টিটি আছে, বিশাল বাঙালি কমিউনিটি, সারা ওয়ার্ল্ডে প্রায় ৩৫-৪০ কোটি কমিউনিটির একটা রাষ্ট্র বাংলাদেশ। হ্যাঁ, অন্যান্য বাঙালিরও কিন্তু রাষ্ট্রীয় পরিচয় বা গর্বের জায়গা হলো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বাঙালিদের মানে রাষ্ট্র কিন্তু নাই, তারা ভারতীয় বাঙালি, তাই না? কিন্তু বাংলাদেশের বাঙালিদের একমাত্র রাষ্ট্র আছে। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সরি টু ইন্টারাপ্ট। মুসলমান জাতির মধ্যে সবচেয়ে বড় জাতি বাঙালি, এই জিনিসটা মেইনস্ট্রিমে আসে না, কিন্তু এইটাই সবচেয়ে বড়। তো ফলে আমাদের যেটা হইলো, আমাদের যেটা দরকার, রাইট, তাহলে আমাদের যেটা দরকার এই যে আব্রাহামিক রিলিজিয়নের যে সিভিলাইজেশন, সেটার সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের জায়নিজমের বাইরে ইহুদি খ্রিস্টান, তাদের সাথে কিন্তু আমাদের ওই অর্থে কোনো বিরোধ নাই, একেশ্বরবাদী যারা, হ্যাঁ, পার্থক্য আছে আমাদের কিন্তু তারা আমাদের কিন্তু আহলে কিতাব ভাইও আবার একই সাথে। হ্যাঁ, ফলে আমি বলছি সভ্যতার দিক থেকে, সিভিলাইজেশনের দিক থেকে আমরা তো একটা অর্চে পুরান না হইলে অন্তত একটা বিশাল একটা সিভিলাইজেশনের পার্ট মুসলমান হওয়ার কারণেই। কিন্তু ওরা আমাদেরকে দেখেছে মুসলমান মানে হলো পশ্চাৎপদ, অনাধুনিক, ডেফিনেটলি অনাধুনিক। কারণ মুসলমানরা আধুনিক কেন? মুসলমানদের টাইম ফ্রেম হলো মানে দুনিয়া এবং আখেরাত, অনন্তকাল। হ্যাঁ,